হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতেরা গোমরাহ হয়েছেন দুটো কারণে। একটা হলো ইহুদিদের চক্রান্ত। শাউল নামে এক ইহুদি, তিনি খ্রিস্টানদের উপর অত্যাচার করতেন খুব। হঠাৎ তিনি বললেন কি যে আমার কাশফ হয়ে গেছে, স্বয়ং যিশু আমার দেখা দিয়ে আমার খলিফা বানাই দিয়ে গেছে। এই বর্তমান যে ইনজিল শরীফ বলে এর 12 আনা তার লেখা। এই লোকটা দেখলো যে মানুষের যদি যীশু খ্রিস্ট নিজে এখনো বাইবেলে আছে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তওবা করতে হবে, গুনাহ করা যাবে না, পাকসাপ থাকতে হবে, হারাম খাওয়া যাবে না, খাতনা করতে হবে, মুসলমানে নিতে হবে, তা নাহলে জান্নাতে যেতে পারবে না, এগুলো সব এখনো আছে। এ বেটা দেখলো যে এত কিছু করলে তো মানুষ আসবে না, সহজ। যে পীর সাহেব বলে যে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, পর্দা করতে হবে, হালাল খাইতে হবে, তার মুরিদ বেশি হয় না যে পীর সাহেব বলে নামাজ রোজা করো করো না করো না করো, আমি আছি আমার কিছু খেদমত করে যাবো, তার মুরিদ বেশি হয়? বোঝেন না? তো এই সূত্রের উদ্ভাবক হলো এই শাউল। সে মিছে কথা বলা শুরু করলো, কিছু লাগবে না, খতনা করো করো না করো। আরে খতনা করে যদি জান্নাতে যাব তাহলে এত বড় দয়াল বাবা ধরলাম কে? নামাজ পড়ে যদি জান্নাতে যাব, হালাল খেয়ে যদি জান্নাতে যাব, তওবা করেই যদি জান্নাতে যাব, তো এত বড় দয়াল বাবা ধরলাম কে? অতি ভক্তির মাধ্যমে তাদেরকে প্রতারিত করে গোমরাহ করা হয়।